দেখেন, উম্মে সালামা উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন না, তার আগের ঘটনা, উম্মে সালামার মা বর্ণনা করতেছে, সালামার বাবা ইন্তিকাল করছে। তখনও আল্লাহ রাসূল উম্মে সালামার স্বামী হননি। স্বামী মারা গেছে, উম্মে সালামা আল্লাহ রাসূলকে ডেকে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে আবু সালামাকে দেখলেন। অকদ শাক্কা বাসারু, দেখে যে তার চোখ খোলা আছে। খোলা চোখ যখন খোলা আছে, ডাক্তার তো সেই রকম নাই, চোখ খুলে আছে মানে লোকজন সবাই মনে করতেছে বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে কথা তো বলে না, নড়াচড়া করে না। যেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠাছে। হাদিসটা সহিহ মুসলিমের 920 নম্বর হাদিস। ডেকে পাঠাছেন, আল্লাহ রাসূল আসলেন। আসার পরে ফাগমাজাহু, আবু সালামার চোখ দুটো বন্ধ করে দিলেন। দেওয়ার পরে বলছেন, ইন্নার রূহা ইযা কুবিজা তাবিআহুল বাসারু, যখন রূহকে কবজ করে নিয়ে যাওয়া হয় তখন চক্ষু সেই রূহকে দেখতে থাকে, অনুসরণ করে। রূহটা কোন দিকে গেল, কোন দিকে নিয়ে গেল, যেই কারণে চোখটা খোলা থাকে। এই কথা যখনই বলছে আল্লাহ রাসূল, তখন পরিবারের লোকজন বুঝতে পারছে যে আবু সালামা আর নাই। আল্লাহ রাসূল যে বললেন যে রূহটাকে যখন নিয়ে যাওয়া হয় তখন চক্ষু সেই রূহটাকে অনুসরণ করতে থাকে, দেখতে থাকে। এই কথা শোনার সাথে সাথেই ফাজাজ্জা নাসুম মিন আহলিহি, কতিপয় লোকজন হাউমাউ করে কেঁদে উঠল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইর, তোমরা তোমাদের জন্য কল্যাণকর দোয়া ছাড়া কোনো দোয়া করো না। সাধারণত মানুষ কি বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে রেখে দিলে, আল্লাহ তুমি আমাকে নিয়ে যেতে, আল্লাহ তুমি আমাকে তুলে নাও, এই রকম বিভিন্ন রকমের দোয়া করতে থাকে। আল্লাহ রাসূল বলছেন, লা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইর, তোমাদের জন্য কল্যাণকর ছাড়া কোনো দোয়া তোমরা করবা না। ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, কেননা এই সময় তোমরা যেই দোয়া করো সেই দোয়ার ক্ষেত্রেই ফেরেশতারা তারা আমিন আমিন করতে থাকে। যেই দোয়া করবা সেই দোয়াই কবুল হয়ে যাবে, যেটাই করবা সেই দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে ফেরেশতারা আমিন আমিন বলে। সুতরাং কল্যাণকর কথা বলো। একটা সন্তান চলে গেছে, পিতা চলে গেছে, মায়ে চলে গেছে, যত ভালো দোয়া করা যায় এই সময়ে সেই ভালো দোয়াগুলো করো, ফেরেশতারা আমিন আমিন করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লি আবি সালামা, আল্লাহ তুমি আবু সালামাকে ক্ষমা করে দাও। ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্তদের মধ্যে আল্লাহ তুমি তার মর্যাদাকে বৃদ্ধি করে দাও। ওয়াখলুফু ফি আকিবিহি, আল্লাহ তার বিপরীতে তার একজন দায়িত্বশীল তুমি দান করো। তার বিপরীতে, যেহেতু তিনি একজন অভিভাবক ছিলেন, একজন স্ত্রীর স্বামী ছিলেন, একটা সন্তানের পিতা ছিলেন, সেই পিতার জায়গাটা, সেই স্বামীর জায়গাতে আল্লাহ তুমি তার চাইতে ভালো একজনকে দিয়ে দাও। ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো। ওয়াফসাহ লাহু ফি কবরিহি, আল্লাহ তুমি তার কবরে প্রশস্ততা দান করো। ওয়ানাব্বির লাহু ফীহি, আল্লাহ কবরের মধ্যে তুমি আলোকিত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন। এইভাবে আমাদেরও দোয়া করতে হবে, এইভাবে মাইয়াতের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। দুনিয়া থেকে বিদায় নিতে হবে, দুনিয়াতে চিরস্থায়ী থাকার জায়গা নয়। যেই কোনো সময় মানুষের মরণ আসতে পারে। মরণের না আছে কোনো বয়স, মরণের না আছে কোনো জায়গা, মরণের না আছে কোনো সময়। মরণ না দেখে কোনো গরিব, মরণ না দেখে কোনো বড়লোক। যখন যার মরণ হওয়ার কথা তখন তারই মরণ হবে।